অ্যাডভোকেট মুসলিম উদ্দিন সংগ্রামী চুয়াডাঙ্গা পৌরসভার আমির এবং চুয়াডাঙ্গা পৌরসভা এবং জেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত এলাকাবাসী এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দিনী ভাইয়েরা, আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আল্লাহ আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, আমরা সকলে সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী আমরা, সে রাসূলকে আমরা স্মরণ করছি। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা এই অল্প সময়ের ভিতরে অনেক কথা আপনারা শুনবেন। নতুন কথা কেউ হয়তো শোনাতে পারবে না। বাংলাদেশ 54 বছর স্বাধীন হয়েছে। এই স্বাধীন হওয়ার আগ থেকে আমরা যে কথাগুলো আমাদের জননেতা বিভিন্ন নেতৃবৃন্দ এসে আমাদের সামনে যে প্রতিশ্রুতি দেয়, সেগুলো আমরা সকলে জানি, কিন্তু সেগুলো বাস্তবে কোনো বাস্তবায়ন করা হয় না। আমি আপনাদের সামনে কোরআনের আয়াতের সামান্য একটু কথা বলি, আমি শেষ করব। সূরা আরাফ 96 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপর ঈমান আনে এবং আল্লাহর প্রতি ভয় প্রদর্শন করে যদি চলে, আল্লাহর হুকুম মোতাবেক যদি দেশটাকে পরিচালনা করার চেষ্টা করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের নিচে যত সম্পদ মানুষের জন্য উপকারের জন্য আছে এবং আসমানে যত সম্পদ মানুষের জন্য আছে, আমি সমস্ত বরকতের দরজা আমি খুলে দেব। যেটা আমরা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় যে তিনি 10 বছর ইসলামী রাষ্ট্র কোরআনের সংবিধান দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন। মসজিদে নববীতে তিনি খুতবা দিয়েছেন। সেই মসজিদে নববী একদিক থেকে ছিল ক্যান্টনমেন্ট, আর একদিক থেকে বিচারালয়, আর একদিক থেকে ছিল সংসদ ভবন। এইভাবে সেখানে তিনি সবকিছু সম্পাদন করেছেন, যেটা মদিনার মেন শহরে যেখানে প্রতিষ্ঠিত মসজিদে নববী। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পরে 4 জন খোলাফায়ে রাশিদিন কোরআন দিয়ে যে দেশ পরিচালনা করে মানুষের শান্তি কিভাবে নিশ্চিত করতে হয়, মানুষের নিরাপত্তাকে নিশ্চিত করতে হয়, সেটা বাস্তবে দেখাই দিয়ে গেছেন। আমি আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আজ পর্যন্ত কোরআন দিয়ে দেশকে পরিচালনা করা হয়নি, রাসূলের আদর্শ দিয়ে এই দেশকে পরিচালিত করা হয়নি। বাংলাদেশ জামাত ইসলামী আজকে বাংলাদেশে অনেক 1941 সাল থেকে আজকে পাকিস্তান এবং বাংলাদেশে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রীয় ক্ষমতায় কোনোদিন আসেনি, তবে 2 জন মন্ত্রী বাংলাদেশে তারা সরকারে দেশে কাজ করার সুযোগ পেয়েছে। আজকে আমাদের বাংলাদেশের যারা প্রেসিডেন্ট ছিলেন, যারা প্রধানমন্ত্রী ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা মানুষের জনগণের টাকা আত্মসাৎ করে আজকে চোরের মতো পালিয়ে 2 দিন আগেও একদম চলে গেছে। সুতরাং তারা প্রমাণ করেছেন, জামাত ইসলামের 2 জন মন্ত্রী একটি পয়সা তারা দুর্নীতি করেনি। সুতরাং আপনাদেরকে আহ্বান জানাই, বাংলাদেশ অসংখ্য আলেম ওলামা এই জামাত ইসলামীতে আছে, হক্কানি আলেম ওলামারা আছে। আমি আমার ওলামা বিভাগের পক্ষ থেকে বলতে চাই, আপনারা আসুন, কোরআনের ছায়াতলে আসেন। রাসূল যে আদর্শ রেখে গেছেন, রাসূল যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী সেইভাবেই বাংলাদেশকে পরিচালনা করতে চায়। সেই আহ্বান রেখে কোরআনের দিকে আসুন, রাসূলের আদর্শ থেকে আসেন। এই আহ্বান রেখে ওলা এলাকার সমস্ত আপামর জনতার কাছে এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, মাহবুবদের কানে যাচ্ছে, আগামীতে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আপনাদের ভোটটা দেওয়ার জন্য আমার পক্ষ থেকে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাডভোকেট মুসলিম উদ্দিন সংগ্রামী চুয়াডাঙ্গা পৌরসভার আমির এবং চুয়াডাঙ্গা পৌরসভা এবং জেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত এলাকাবাসী এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দিনী ভাইয়েরা, আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আল্লাহ আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন,
আমরা সকলে সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী আমরা, সে রাসূলকে আমরা স্মরণ করছি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা এই অল্প সময়ের ভিতরে অনেক কথা আপনারা শুনবেন। নতুন কথা কেউ হয়তো শোনাতে পারবে না। বাংলাদেশ 54 বছর স্বাধীন হয়েছে। এই স্বাধীন হওয়ার আগ থেকে আমরা যে কথাগুলো আমাদের জননেতা, বিভিন্ন নেতৃবৃন্দ এসে আমাদের সামনে যে প্রতিশ্রুতি দেয়, সেগুলো আমরা সকলে জানি, কিন্তু সেগুলো বাস্তবে সেগুলা কোনো বাস্তবায়ন করা হয় না। আমি আপনাদের সামনে কোরআনের আয়াতের সামান্য একটু কথা বলি, আমি শেষ করব। সূরা আরাফ 96 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপর ঈমান আনে এবং আল্লাহর প্রতি ভয় প্রদর্শন করে যদি চলে, আল্লাহর হুকুম মোতাবেক যদি দেশটাকে পরিচালনা করার চেষ্টা করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের নিচে যত সম্পদ মানুষের জন্য উপকারের জন্য আছে এবং আসমানে যত সম্পদ মানুষের জন্য আছে, আমি সমস্ত বরকতের দরজা আমি খুলে দেব। যেটা আমরা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় যে তিনি 10 বছর ইসলামী রাষ্ট্র কোরআনের সংবিধান দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন। মসজিদে নববীতে তিনি খুতবা দিয়েছেন। সেই মসজিদে নববী একদিক থেকে ছিল ক্যান্টনমেন্ট, আর একদিক থেকে বিচারালয়, আর একদিক থেকে ছিল সংসদ ভবন। এইভাবে সেখানে তিনি সবকিছু সম্পাদন করেছেন, যেটা মদিনার মেন শহরে যেখানে প্রতিষ্ঠিত মসজিদে নববী। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পরে 4 জন খোলাফায়ে রাশিদিন কোরআন দিয়ে যে দেশ পরিচালনা করে মানুষের শান্তি কিভাবে নিশ্চিত করতে হয়, মানুষের নিরাপত্তাকে নিশ্চিত করতে হয়, সেটা বাস্তবে দেখাই দিয়ে গেছেন। আমি আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আজ পর্যন্ত কোরআন দিয়ে দেশকে পরিচালনা করা হয়নি, রাসূলের আদর্শ দিয়ে এই দেশকে পরিচালিত করা হয়নি। বাংলাদেশ জামাত ইসলামী আজকে বাংলাদেশে অনেক 1941 সাল থেকে আজকে পাকিস্তান এবং বাংলাদেশে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রীয় ক্ষমতায় কোনোদিন আসেনি, তবে 2 জন মন্ত্রী বাংলাদেশে তারা সরকারের দেশে কাজ করার সুযোগ পেয়েছে। আজকে আমাদের বাংলাদেশের যারা প্রেসিডেন্ট ছিলেন, যারা প্রধানমন্ত্রী ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা মানুষের জনগণের টাকা আত্মসাৎ করে আজকে চোরের মতো পালিয়ে 2 দিন আগেও একদম চলে গেছে। সুতরাং তারা প্রমাণ করেছেন জামাত ইসলামের 2 জন মন্ত্রী একটি পয়সা তারা দুর্নীতি করেনি। সুতরাং আপনাদেরকে আহ্বান জানাই, বাংলাদেশ অসংখ্য আলেম ওলামা এই জামাত ইসলামীতে আছে, হক্কানি আলেম ওলামারা আছে। আমি আমার ওলামা বিভাগের পক্ষ থেকে বলতে চাই, আপনারা আসুন, কোরআনের ছায়াতলে আসেন। রাসূল যে আদর্শ রেখে গেছেন, রাসূল যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী সেইভাবেই বাংলাদেশকে পরিচালনা করতে চায়। সেই আহ্বান রেখে কোরআনের দিকে আসুন, রাসূলের আদর্শের দিকে আসেন। এই আহ্বান রেখে ওয়ালা এলাকার সমস্ত আপামর জনতার কাছে এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, মাহবুবদের কানে যাচ্ছে, আগামীতে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আপনাদের ভোটটা দেওয়ার জন্য আমার পক্ষ থেকে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম উদ্দিন সংগ্রামী চুয়াডাঙ্গা পৌরসভার আমির এবং চুয়াডাঙ্গা পৌরসভা এবং জেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত এলাকাবাসী এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দিনী ভাইরা, আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আল্লাহ আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, আমরা সকলে সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী আমরা, সে রাসূলকে আমরা স্মরণ করছি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা এই অল্প সময়ের ভিতরে অনেক কথা আপনারা শুনবেন। নতুন কথা কেউ হয়তো শোনাতে পারবে না। বাংলাদেশ 54 বছর স্বাধীন হয়েছে। এই স্বাধীন হওয়ার আগ থেকে
আমরা যে কথাগুলো আমাদের জননেতা বিভিন্ন নেতৃবৃন্দ এসে আমাদের সামনে যে প্রতিশ্রুতি দেয় সেগুলো আমরা সকলে জানি, কিন্তু সেগুলো বাস্তবে সেগুলা কোনো বাস্তবায়ন করা হয় না। আমি আপনাদের সামনে একটা কোরআনের আয়াতের সামান্য একটু কথা বলি, আমি শেষ করব। সূরা আরাফ 96 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপর ঈমান আনে এবং আল্লাহর প্রতি ভয় প্রদর্শন করে যদি চলে, আল্লাহর হুকুম মোতাবেক যদি দেশটাকে পরিচালনা করার চেষ্টা করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের নিচে যত সম্পদ মানুষের জন্য উপকারের জন্য আছে এবং আসমানে যত সম্পদ মানুষের জন্য আছে, আমি সমস্ত বরকতের দরজা আমি খুলে দেব। যেটা আমরা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় যে তিনি 10 বছর ইসলামী রাষ্ট্র কোরআনের সংবিধান দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন। মসজিদে নববীতে তিনি খুতবা দিয়েছেন। সেই মসজিদে নববী একদিক থেকে ছিল ক্যান্টনমেন্ট, আর একদিক থেকে বিচারালয়, আর একদিক থেকে ছিল সংসদ ভবন। এইভাবে সেখানে তিনি সবকিছু সম্পাদন করেছেন, যেটা মদিনার মেন শহরে যেখানে প্রতিষ্ঠিত মসজিদে নববী। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পরে 4 জন খোলাফায়ে রাশিদিন কোরআন দিয়ে যে দেশ পরিচালনা করে মানুষের শান্তি কিভাবে নিশ্চিত করতে হয়, মানুষের নিরাপত্তাকে নিশ্চিত করতে হয়, সেটা বাস্তবে দেখাই দিয়ে গেছেন। আমি আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আজ পর্যন্ত কোরআন দিয়ে দেশকে পরিচালনা করা হয়নি, রাসূলের আদর্শ দিয়ে এই দেশকে পরিচালিত করা হয়নি। বাংলাদেশ জামাত ইসলামী আজকে বাংলাদেশে অনেক 1941 সাল থেকে আজকে পাকিস্তান এবং বাংলাদেশে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রীয় ক্ষমতায় কোনোদিন আসেনি, তবে 2 জন মন্ত্রী বাংলাদেশে তারা সরকারে দেশে কাজ করার সুযোগ পেয়েছে। আজকে আমাদের বাংলাদেশের যারা প্রেসিডেন্ট ছিলেন, যারা প্রধানমন্ত্রী ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা মানুষের জনগণের টাকা আত্মসাৎ করে আজকে চোরের মতো পালিয়ে 2 দিন আগেও একদম চলে গেছে। সুতরাং তারা প্রমাণ করেছেন জামাত ইসলামের 2 জন মন্ত্রী একটি পয়সা তারা দুর্নীতি করেনি। সুতরাং আপনাদেরকে আহ্বান জানাই, বাংলাদেশ অসংখ্য আলেম ওলামা এই জামাত ইসলামীতে আছে, হক্কানি আলেম ওলামারা আছে। আমি আমার ওলামা বিভাগের পক্ষ থেকে বলতে চাই, আপনারা আসুন, কোরআনের ছায়াতলে আসেন। রাসূল যে আদর্শ রেখে গেছেন, রাসূল যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী সেইভাবেই বাংলাদেশকে পরিচালনা করতে চায়। সেই আহ্বান রেখে কোরআনের দিকে আসুন, রাসূলের আদর্শ থেকে আসেন। এই আহ্বান রেখে ওয়ালা এলাকার সমস্ত আপামর জনতার কাছে এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, মা বোনদের কানে যাচ্ছে, আগামীতে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আপনাদের ভোটটা দেওয়ার জন্য আমার পক্ষ থেকে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।